ফেরত আর একটা বেশ কমই দেখি শিখদের হাট ফতিকুল জামে মসজিদের গেট লিখে দেয় ভাঙা ভাঙি কেরান চাল ব্যাকিন যেন না না এ হতাল্লাই মসজিদত কোনো বিতর্কি নেই জামে মসজিদ এক নামের পরিবর্তে দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিমপুর জামে মসজিদ এটা লেখা দক্ষিণ নিশ্চিন্তাপুর গেট মাঝে লেখা হওয়া মাঝে দলিলের বরাবর পশ্চিমপুর জামে মসজিদ সৌজন্য নির্মাতা এখানে গেট নির্মাতা ইঞ্জিনিয়ার এটা লেখা মোহাম্মদ আবুল কাসেম শিকদার তো এর বাবা সামনে সব হয়ে যদি আইডি কার্ড শিকদার তাহলে শিকদার লিখব শিকদার না তাহলে শিকদার না লিখব। অবশেষে নামের প্রতিপক্ষের নাম পরিবর্তনের জট খুলেছে দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিম কোল জামে মসজিদ। দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিম শিকদারহাট নামটি কেটে দিয়ে নতুনভাবে নাম রাখা হয়েছে দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিম কোল জামে মসজিদ। সৌজন্য বা নির্মাতা জনাব ইঞ্জিনিয়ার আবুল কাসেম শিকদার। এই নামটি বর্তমানে অবস্থান করবে। অনেক প্রতিকূলতা শেষে সর্বপ্রথম মসজিদের গেট ভাঙচুর নিয়ে নামের ইস্যুতে এলাকায় দুবার বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে রাঙ্গুনিয়া থানা পর্যন্ত গড়িয়েছে ঘটনাটি। সেখানেও একবার বৈঠকের পরেই রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি স্যার মহোদয় তিনি চেয়ারম্যান সাহেবের উপরেই এটি ছেড়ে দিয়েছেন। সামাজিকভাবে দুই পক্ষকে বসিয়ে একটা সমাধান করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। তার নির্দেশটি গুরুত্বপূর্ণভাবে আলহাজ দানুমিয়া চেয়ারম্যান সাহেব গত জুমার দিনেই সেখানে দুই পক্ষকে নিয়ে বসেন এবং সেখানেই সমাধান আসে এই নামটি দক্ষিণ নিশ্চিন্তাপুর পশ্চিম কোল জামে মসজিদ। গেট নির্মাতা জনাব ইঞ্জিনিয়ার আবুল কাসেম শিকদার। এই মসজিদটি প্রায় 100 বছরে একটি বাজারের নাম ছিল, তবে সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে বহুদিন আগেই। তবে এই মসজিদের জায়গাটি কিন্তু যারা দান করেছেন বা ওয়াকফ ট্রাস্টের মাধ্যমে দিয়েছেন তাদের নামটাও আজকে আমরা একটু উল্লেখ করতে চাই। অতএব ওহাব মিয়া শিকদার, আলী জামা শিকদার, মুস্তফা খাতুন, আহমদ মিয়া, হাজি ইসহাক সাহেব এবং হাফেজুর রহমান আরও অনেকেই দিয়েছেন। তবে এই মসজিদটি সর্বপ্রথম 2003 সালের দিকে ইবাদতখানা হিসেবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই এলাকায় সর্বপ্রথম এই মসজিদের অবকাঠামো নির্মাণ কাজ করেন মরহুম হাজি ইসহাক সাহেব। তার অবদান অবশ্যই এখানে অস্বীকার করার কিছুই নেই। তিনি একটি মাদ্রাসার সভাপতি ছিলেন এবং এই মসজিদেরও সভাপতি ছিলেন। যখন পশ্চিমকুলের অনেকেই প্রবাসী ছিলেন বা অর্থনৈতিক অনেক পিছিয়ে ছিলেন তখন তিনি এসে এই মসজিদের হাল ধরেন। সেটি অবশ্যই সকলের স্বীকার করেছে এবং মেনেও নিয়েছে, জনতাও দেখেছে। তবে এই মসজিদের নামটি শিখদের হাটখোলা নামটি একমাত্র সমস্যা হয়ে দাঁড়ানোর কারণে সেটি মানতে নারাজ কিছু সমাজের যুব সমাজ এবং সেটি সমাধানের পথ জট খুলেছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় স্যারের কাছে আন্তরিকভাবে অভিনন্দন। নিরপেক্ষতার সাথে তিনি সেটিকে শেল্টার দিয়েছেন, সমাধানের পথ বের করেছেন। তবে এর পূর্বে যে বৈঠকটি হয়েছেন আমাদের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব শেখান্তর হোসেন ভাই একটি সমাধানের পথ দিয়েছিলেন। তিনি নাম রেখেছিলেন দক্ষিণ নিশ্চিন্তাপুর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। এই নামটি তিনি করণ করেছেন, সেটিও হয়নি। পরবর্তীতে এসে এই নামটি সিলেক্ট করা হয়েছে। অতএব এই সমাধানটি হওয়ায় আমরা সবাই খুশি। পশ্চিমকুলবাসী যেখানে একতাবদ্ধ
তাদের সমাজের একটি সুনাম সমগ্র রাঙ্গুনিয়াতে ছিটিয়ে ছটিয়ে রয়েছে। ঐক্যবদ্ধর সাথে হিন্দু মুসলিম সেখানে বসবাস করেন, একে অপরের সাথে কোনো মন মালিন্য হয় না। কিন্তু ছোট্ট একটি বিষয় নিয়ে তাদের মধ্যে একটু কোণঠাসা হলেও আরও একটি সুন্দর দৃশ্য দেখা যায়। সেখানে যারা প্রতিপক্ষ বলেন বা পক্ষপাতিত্ব বলেন, সবাই কিন্তু একসাথে বসে আড্ডাও দেয়, মসজিদে নামাজও পড়েন এবং স্বাভাবিকভাবে তাদের গণ্ডগোল যে হয়েছে সেটি কখনো কেউ বুঝে উঠতে পারবে না। তাদের মধ্যে একটি মানবিক সম্পর্ক এবং একতাবদ্ধ রয়েছে। প্রিয় দর্শক, পশ্চিমকুল জামিয়া মসজিদের এই নির্মাতা বা নির্মাণাধীন যারা জায়গা দান করেছেন, সর্বপ্রথম আলী জামা শিকদার এবং ওহাম মিয়া শিকদার, তারা যে জায়গা দান করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা আরও মুস্তফা খাতুন, আহমদ মিয়া, হাফিজুর রহমান এবং ইসা গাজী সেখানেও তারা জায়গা দান করেছেন এবং দাতা সদস্য। অতএব এখানে আবুল কাশেম শিকদার, ইঞ্জিনিয়ার আবুল কাশেম শিকদার এসে সেটি সুন্দরভাবে একটি মডেল মসজিদে পরিণত করেছেন এবং তিনি আরও একটি মাদ্রাসা নিজের অর্থায়নে মরহুম স্ত্রীর নামে করেছেন, সেটি উত্তরপাড়া মহিসুন্না মহিলা মাদ্রাসার ভবনটিও করেছেন। অতএব যারা এখানে দাতা সদস্য হয়েছেন বা যারা সহযোগিতা করেছেন, সকলের অধিকার সমানভাবে থাকবে। কারণ মসজিদ মাদ্রাসায় কেউ কিছু দিলেও না দিলেও সবার অধিকার থাকবে সমান। কারণ হচ্ছে মসজিদ মাদ্রাসার মূল থিওরি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য দান করা এবং একতাবদ্ধ সমাজ গঠন করা। একটি মসজিদ থেকেই মানুষ রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয়তা বলেন, ঐক্য বলেন, সব কিছু ইমাম সাহেব থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অতএব এই জন্য মসজিদ শান্তির জায়গা, অবশ্য মসজিদটাকে শান্তিপূর্ণ রাখা উচিত। আজকে শুধু পশ্চিমকুল নয়, সমগ্র বাংলাদেশেই মসজিদ কমিটি বা মসজিদের দাদা সদস্য নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে মসজিদ মাদ্রাসার উপর বিভিন্ন সময় ঝামেলা তৈরি হয়, যেটি সমাধান দিতে কোর্ট পর্যন্ত এখন এগুলো নিয়ে গাড়াগাড়ি করতে হয়। আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির পর্যন্ত সেখানেও বাস যাচ্ছে না। আমরা চাই মানুষ আমরা একতাবদ্ধ থাকব সমাজে। অবশ্য আমরা যখন এই নিউজটা করেছিলাম শিকদের হাট, সেটা আসলে ফ্যাক্ট ছিল না। আমার উপরে অনেকেই বিভিন্ন ধরনের দীর্ঘদিন যাবৎ বিডি মিডিয়া দক্ষিণী চিন্তাপুরে মাজার থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা তুলে ধরেছিলাম। সেখানে বিভিন্ন জায়গায় আমরা সফল। সেগুন বাগের সার্নিসে মসজিদ থেকে শুরু করে আমরা সব কিছু তুলে ধরেছি, যার কারণে বাস্তব সত্য সমাজে তুলে ধরলে এখন আপনি আর ভালো থাকবেন না। সেটি কোরআন হাদিসের একটি হাদিসের রেওয়ায়ত রয়েছে, ভালো বলতে গেলে আপনি সবার চোখে খারাপ হবেন, কিছু মানুষের চোখে। তবে বিবেকবান মানুষ যখন চোখগুলো বন্ধ করে দেয়, তাদেরকেও বোবা শয়তান বলে হাদিসে আখ্যিত করেছেন। অতএব সমাজে যদি আমরা কিছু বুঝে উঠি, তাহলে সেটি সত্যটা আপনাকে প্রকাশ করতে হবে। আপনার পৃথিবীতে একটা জিনিস গ্যারান্টি রয়েছে, সেটি হচ্ছে মৃত্যু। যারা আল্লাহকে মানেন না, যারা নাস্তিক, তারও একটা জায়গায় সম্মতি রয়েছে, মৃত্যু একটা রয়েছে। অতএব জন্ম মৃত্যু যখন আপনি স্বীকার করেন সৃষ্টিকর্তা একজন আছে, সেটা অবশ্যই প্রমাণ করে। আপনি নাস্তিক হলেও আপনাকে সেটা বিশ্বাস স্থাপন আসবে, মরণ কাটালে হলেও। অতএব আমরা মনে করি সমাজতান্ত্রিক, রাষ্ট্রতান্ত্রিক সব কিছুই আন্তরিকতার অভাবের কারণে আজ বিশৃঙ্খলা হয়। আজকে যারা আবার বিডি মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছেন, দেশ বিদেশে যারা বিভিন্ন ধরনের কথা বলেছেন, অবশ্যই আমি মনে করি এগুলো হচ্ছে আমার জন্য আলোচনা। সমালোচনা যেখানে, সেখানে আলোচনাই মানুষকে পরিচিত লাভ করে। পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর যত মানুষ জন্ম নিয়েছে, কেউ পাপের ঊর্ধ্বে নও, কেউ আবার সাধুবাদের ঊর্ধ্বে নও, কেউ আবার ভালো ঊর্ধ্বেও নয়, সবাই দুশোগুণে মানুষ। তবে যারা বিচার করেন বিচার আদালতে যাচ্ছেন, যিনি বিচারক হয়েছেন, তার মাঝেও শত দোষ রয়েছে। তিনি কলমে যদি অপকর্ম করে, আমি সরাসরি করেছি 10 টাকা, সেই অপকর্ম করেছে কোটি টাকা, তবে কেউ পাপের ঊর্ধ্বে নয়।
নিজেকে সবসময় ভালো রাখার জন্য চেষ্টা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আর নয় গ্যাঞ্জাম, আর নয় টানাটানি, অবশ্যই একতাবদ্ধ সমাজ গঠন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে বর্তমান সময়ে এই মসজিদের সভাপতি, যিনি নির্মাতা জনাব আলহাজ আবুল কাশেম শিকদার হচ্ছে দাতা সদস্য। সর্বপ্রথম তার দাদা এবং চাচা বাপ তারাই এই জায়গাগুলি দান করেছেন। ওয়াম মিয়া শিকদার হচ্ছে জনাব ইঞ্জিনিয়ার আবুল কাশেম শিকদারের বাবা, এবং জনাব মোহাম্মদ সুলাইমান, যিনি উত্তর মাদ্রাসার সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন জমিদাতা মুস্তফা খাতুনের নাতি, এবং আহমদ মিয়া যিনি দাতা সদস্য তারই কৃতি সন্তান।